একটি নদী তিনটি দেশ। এক বাঁধ বদলে দিতে পারে লাখো মানুষের ভাগ্য। তিব্বতের পাহাড়ে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ প্রকল্প মেগা ইয়ারলুং তোসাংপো ড্যাম। এটা কি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এটাই হতে যাচ্ছে এক অদৃশ্য জলের যুদ্ধের অস্ত্র? আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে, ভারত না বাংলাদেশ? চলুন জানি সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর ড্যাম নিয়ে এক চমকে দেওয়া গল্প। তিব্বতের বরফ ঢাকা শৃঙ্গের বুক চিরে নেমে আসে একটি নদী, ইয়ারলুং তোসাংপো, যেটি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদী নামে। এখন সেই নদীর উপরে চীন গড়ে চলছে ইতিহাসের সবচেয়ে বড় বাঁধ, ৭০ গিগাওয়াট ক্ষমতার বিশাল হাইড্রো ড্যাম, যা থ্রি গর্জেস ড্যাম থেকেও বড় হবে। এই ড্যামটি তৈরি হচ্ছে তিব্বতের মেদক কাউন্টিতে, যেখানে নদীটি প্রবাহিত হয় পৃথিবীর সবচেয়ে গভীর গিরিখাতে তোসাংপো গ্র্যান্ড ক্যানিয়ন, যা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন থেকেও গভীর। এখানে নদীর স্রোত এতটাই শক্তিশালী যে চীন বলছে এটাই হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই ড্যামের মাধ্যমে চীন ব্রহ্মপুত্র নদীর পুরো প্রবাহ নিয়ন্ত্রণে নিতে পারবে, বর্ষায় পানি আটকে রেখে বিদ্যুৎ উৎপাদন আর প্রয়োজনে হঠাৎ বিশাল পরিমাণ পানি ছেড়ে দেওয়া। এই দুটি কাজই ডাউনস্ট্রিম দেশগুলোর জন্য বিপজ্জনক। ভারতের উত্তর পূর্বাঞ্চল, অরুণাচল প্রদেশ, আসাম পুরোপুরি ব্রহ্মপুত্র নদীর উপর নির্ভরশীল। এই বাঁধ নির্মাণের কারণে ভারত আশঙ্কা করছে শুকনো মৌসুমে পানির ঘাটতি, বর্ষায় হঠাৎ বন্যা এবং সবচেয়ে বড় কথা চীনের হাতে কৌশলগত পানি অস্ত্র। ভারত সরকার প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে এটি চীনের ওয়াটার বম্ব স্ট্র্যাটেজি হতে পারে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন চীন শুধু বিদ্যুৎ নয়, ভূরাজনৈতিক চাপ তৈরি করতেও এই ড্যাম ব্যবহার করতে পারে। এটা যেন এক নীরব যুদ্ধের হুমকি। এখন আসি আমাদের কথায়, বাংলাদেশের জন্য কি এই ড্যাম শুধু বিপদ, নাকি এখানে আছে একটি সুযোগের জানালা? বাংলাদেশের অনেক বড় নদী যেমন ব্রহ্মপুত্র চীনের তিব্বত থেকেই শুরু হয়। যদি চীন পানির গতি নিয়ন্ত্রণ করে, তাহলে বাংলাদেশে দেখা দিতে পারে শুষ্ক মৌসুমে কৃষিতে বিপর্যয়, বর্ষায় ভয়াবহ বন্যা এবং নদীর জলে লবণাক্ততার সমস্যা। বাংলাদেশ একটি নদী নির্ভর দেশ, তাই এই ধরনের আপস্ট্রিম বাঁধ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভারতের মতো নয়, বাংলাদেশ ও চীনের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে অনেক ভালো। চীন বাংলাদেশের বড় বড় প্রকল্পে বিনিয়োগ করেছে, পদ্মা সেতু, পায়রা বন্দর, কর্ণফুলী টানেল, মেট্রো রেল এবং তিস্তা নদী প্রকল্প। এই সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশ চাইলে চীনের কাছ থেকে আগেভাগে পানি সংক্রান্ত তথ্য আদান প্রদান করতে পারে, কূটনৈতিক চ্যানেলে নিরাপদ পানি প্রবাহ নিশ্চিত করার দাবি তুলতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা তৈরি করতে পারে। তবে সম্পর্ক যতই ভালো হোক, চীন যখনই পানি আটকে রাখবে বা ছেড়ে দেবে, বাংলাদেশে তার প্রভাব পড়বে। তাই আমাদের দরকার বাস্তবসম্মত পানি নীতিমালা, বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা এবং আন্তর্জাতিক পানি বন্টন চুক্তির দাবি। চীনের এই মেগা ড্যাম একদিকে বিশ্ববিদ্যুৎ বিপ্লব, অন্যদিকে এক অদৃশ্য জলযুদ্ধ। আপনার মতে চীনের সঙ্গে বন্ধুত্ব কি বাংলাদেশের নদীগুলোকে রক্ষা করতে পারবে, নাকি সামনে আসছে আরেকটি পরিবেশ বিপর্যয়? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।